ঈমান আনার পরে তাদের ব্যাপারে কোনো রকমের সন্দেহ করে না। এই আল্লাহর ব্যাপারে আমরা সন্দেহ করি, একটু কথা বলতে হবে। সন্দেহ করি রাসূলের ব্যাপারে, কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ বললেন সন্দেহ নেই। এই যে এটা কোথা থেকে? আমরা অন্তর থেকে। এটা বিশ্বাস করি না? করি না? তাহলে প্রথম নাম্বারে ঈমান, অন্তরে বিশ্বাস। মনে রেখে দেয়, অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার, ঈমান হলো ওই জিনিস। দ্বিতীয় নাম্বারে হলো ইকরার বিল লিসান। কি বললাম? ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। অন্তরে তো বিশ্বাস করতেই হবে, জবান দিয়ে সেই সঙ্গে সঙ্গে জবান দিয়ে স্বীকারও করতে হবে, জবান দিয়ে উচ্চারণ করতে হবে, জবান দিয়ে স্বীকারোক্তিটা করে নিতে হবে। জবান দিয়ে স্বীকার করা, ইকরার বিল লিসান। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা নিয়ে জান্নাতে যাব সেটার পরিচয় আসা যায় না। একটু কথা বলেন। যেটা নিয়ে জান্নাতে যাব তার পরিচয় জানার প্রয়োজন আছে না? না আছে। তার পরিচয় আমাদের জানতেই হবে। দ্বিতীয় নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা অনুযায়ী ঈমান হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা অনুযায়ী যে জবান দিয়ে স্বীকার করার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ঈমানদার তো তারাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আর ঈমানদার তো তারাই যখন জবান দিয়ে আল্লাহর নাম স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে জড়সড় হয়ে যায়। জোরে সোরে হবে না? আল্লাহ স্মরণ কোথা থেকে হচ্ছে? জবান। স্মরণ কোথা থেকে হয়? জবান থেকে হয়, জবান থেকে। তাহলে কি বলা হলো? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হয়? ভয়ে জড়সড় হয়। তাহলে একদিক দিয়ে জবান দিয়েও আল্লাহ স্মরণ হচ্ছে, আর অপর দিক দিয়ে যে জায়গায় বিশ্বাস করেছি সেই জায়গাটাও ভয় পাচ্ছে। তাহলে দুটো পেলাম না? পেলাম না? একটু বলে। দুটো পেলাম। তাহলে প্রথমে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত জবানে স্বীকার করতে হবে। আর এই যে জবানে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, তার বাস্তবতার সঙ্গে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সঙ্গে তার সম্পর্ক ছিল না? ছিল না? একটু কথা বলে। হ্যাঁ, ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। আবু বকর কোনোদিন ঠাকুর পূজা করেনি, কোনোদিন মদ পান করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই রকম বন্ধুর সঙ্গে মিশেছেন, তাই জীবনটা সুন্দর হয়েছে। নবী কোনোদিন কোন রকম ঠাকুরের ধারে যাননি, কোন মদের ধারে যাননি। আর সেই আবু বকর নবীর সঙ্গে বন্ধুত্ব, সেই নবীর সঙ্গে তার দোস্তি। হযরত আবু বকর সিদ্দিক চা খেতেন, নবীকে দিয়ে খেতেন। কোথাও গেলে বলে যেতেন, বন্ধু অমুক জায়গাতে গেলাম, আপনি দোয়া করবেন, আপনি আমার জন্য আমার কথাটা স্মরণ রাখবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যে বছরে নবুয়ত পাবেন, যে বছরে নবুয়তটা আল্লাহ প্রকাশ করে দেবেন, ঠিক ওই বছরে হযরত আবু বকর গিয়েছেন সিরিয়াতে ব্যবসার জন্য। কোথায় গেল গো? ব্যবসার জন্য সিরিয়াতে গেলেন। অন্তরে যে স্বীকার আর জবান, অন্তরে যে বিশ্বাস আর জবান দিয়ে স্বীকার করা দেখেন কেমন করে হচ্ছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিনে আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, ওই রাত্রিতে হযরত আবু বকর সিরিয়াতে স্বপ্ন দেখছেন, আসমানের তারকারা যেগুলি হযরত আবু বকরের কোলে এসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কোলে এসে পড়ছে আসমানের তারকাগুলি। কথার দিকে একটু খেয়াল দেন, কথার দিকে খেয়াল দিলে নিশ্চিত কাজে লাগবে। হযরত আবু বকরের কোলে এসে যখন পড়ছেন, হযরত আবু বকর ওই আসমানের তারকাগুলি নিজের চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে, নিজে চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকরের
হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আসমানের তারকারাজি গুলো আমার কোলে এসে পড়ল, কি ব্যাপার, কি হতে পারে? স্বপ্নের তাবিরটা জানার জন্য নিজে মশগুল হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ওই জায়গাতে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, একজন পাদ্রী ছিলেন। ওই পাদ্রীর কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কি আমার এই স্বপ্নের তাবিরটা বলে দিতে পারবেন? আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ? ইহুদি পণ্ডিতের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বললেন, তোমার নামটা কি? হযরত আবু বকর নিজের নামের পরিচয় দিলেন, আব্বার নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন, বংশের নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন। সব দেওয়ার পরে হযরত আবু বকরের দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বললেন, আবু বকর, তা তোমার এই জামাটা একটু তুলবে? কেন? তোমার পেটের ভিতরে একটা চিহ্ন আছে, যে চিহ্নটা দেখে আমি তৌরাতে পেয়েছি যে তুমি তার কাছে বৃদ্ধদের ভিতরে তুমি প্রথম ইসলামটা গ্রহণ করবে। জোরে সোরে হবে না? হযরত আবু বকর নিজের জামাটা তুললেন, দেখলেন নাভির নিচে একটা ছোট্ট চিহ্ন পেলেন, ছোট্ট চিহ্ন পেলেন। হযরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আপনি সোজা চলে যান, মক্কাতে শেষ নবীর আবির্ভাব ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে হযরত আবু বকর ওই জায়গা থেকে সোজা ফিরে আসলেন, ওই কথাটা শুনে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক ফিরে আসলেন, সিরিয়া থেকে ফিরে সোজা মক্কাতে চলে এলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরে, আম্মা জান হযরতে খাদিজার ঘরে আল্লাহর নবী তাশরীফ রাখলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরেতে নবী আবার বিশ্রাম করতে লাগলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক সোজা আম্মা জান হযরতে খাদিজার ঘরে গিয়ে টুকটুক করে আওয়াজ দিলেন। ঘর থেকে বেরিয়ে আসলেন, ঘর থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে আবু বকরের দিকে তাকিয়ে বললেন, ওরে আবু বকর, ওরে আবু বকর, সিরিয়া থেকে ফিরে এসেছেন কেন? ব্যবসার কাজ কি মিটে গেছে? হযরত আবু বকর ওই সময় বললেন, ব্যবসার কাজ আমার মিটে গেছে, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। ওই সংবাদের কথা বলার আগে আল্লাহ নবী হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন। হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ঘুরিয়ে আল্লাহ নবীকে বললেন, আপনি যে শেষ নবী, আমি জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমি জানি আপনি কখনো কারো ক্ষতি করেন নাই, আমি জানি আপনি সর্বদাই সত্য কথা বলেন। ছোটবেলা থেকে আপনার চরিত্র সম্পর্কে আমি জানি, কিন্তু আপনি যে শেষ নবী, এই শেষ নবী প্রমাণটা আমাকে একটু দেন। এই শেষ নবী হওয়ার প্রমাণটা একটু আমাকে দেন, নবুয়ত পাওয়ার প্রমাণটা আমাকে একটু দেন। হযরত আবু বকরের এই কথা শুনে আল্লাহ নবী ওই সময় আবু বকরের মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু বকর, সিরিয়াতে যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গেছিলেন। আবু বকর, ওরে আবু বকর, ওই পণ্ডিত যে স্বপ্নের তাবিজ দিয়েছে, কি তাবিজ দিল গো? ও আবু বকর, কি তাবিজ দিল গো একটু আমাকে জানান। হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গাতে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন, কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, আপনি আমার স্বপ্নের তাবিজ সম্পর্কে কিভাবে জানলেন? আপনি আমার স্বপ্ন সম্পর্কে কিভাবে জানলেন? আমি তো ওই ইহুদি পণ্ডিত ছাড়া আর কাউকে বলি নাই, ইহুদি পণ্ডিত ছাড়া আমি তো আর কাউকে বলি নাই। আপনি কিভাবে জানলেন গো? আপনি কিভাবে বুঝলেন গো? কি আপনাকে শোনালো গো? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আবু বকর, কে আমাকে বললো না বললো ওটা পরের কথা গো, কে আমাকে বললো না বললো ওটা পরের কথা গো। আবু বকর, স্বপ্নটা সত্য না মিথ্যা এটা বলো। হযরত আবু বকর বললেন, সত্য, 100% সত্য কথা আপনি বলেছেন। তবে আল্লাহ নবী ওই সময় জবাবে বলে
বলেছিলেন, ওরে আবু বকর, আমার নবুয়তের প্রমাণ হলো তোমার স্বপ্ন। এই জোরে সোরে হবে না? নবী জানতেন, এই নবী জানতেন। হযরত জিবরাইল এসে নবীকে বলে দিলেন, আবু বকরকে ইহুদি পণ্ডিত কি দিল? স্বপ্নের ব্যাখ্যা করে দিল। হে নবী, আবু বকর যখনই আপনার কাছে প্রমাণ চাইবে আপনি বলে দেবেন আবু বকরের স্বপ্নের ব্যাখ্যাটাই হলো আমি নবী হওয়ার প্রমাণ। জোরে হবে না? এবারে হযরত আবু বকর বললেন যে আজ থেকে আপনি আমার বন্ধু নন, আজ থেকে আপনি আমার অভিভাবক। জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আমাকে ঈমানের কালমাটা পড়িয়ে দেন। তাহলে প্রথমে বিশ্বাস করলো না, করলো না? একটু কথা বলে। বিশ্বাস করলো। দ্বিতীয়ত হযরত আবু বকর নবীর কাছে নিজের জবান দিয়ে স্বীকারোক্তি করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা? ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিস, তার ভিতরে দুটো বললাম। কটা বললাম? দুটি। একটা হলো অন্তরে বিশ্বাস, দ্বিতীয় হলো জবান দিয়ে স্বীকার করা। আচ্ছা, যত মানুষ বসে আছেন আপনারা বা আমরা যারা বসে আছি, আপনারাই বলেন আমরা জবান অন্তরে বিশ্বাস করি না, করি না? একটু কথা বলে। করি তো? যে আল্লাহ এক, বিশ্বাস করি না? আরে কথা বলেন না কেন? না না, আপনাদের জিজ্ঞেস করছি না, মানে ওদিকে সব চুপচাপ বসে আছে, বুঝতে পারছে না কি না পারছে সেই জন্য জিজ্ঞেস করছি। একেবারে বোকার মতো আমি বকে যাব আর আপনারাও বোকার মতো শুনবেন, তা তো হয় না। বুঝতে পারেননি? বোকার মতো হয় তা তো হয় না। তো এই যে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আমরা জবান দিয়েও স্বীকার করি। বলেন আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এবারে চলেন, 3 নম্বর হলো আমাল বিল জাওয়ারিহ। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের কাজগুলি করা। কটা বললাম? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা? কাজগুলি করা, ইসলামের শরিয়তের কাজ করা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, যাই করবেন এগুলি সব আমাল বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম শরিয়তের কাজ করা। এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, হে ঈমানদার বান্দারা, ইরকাউ, তোমরা রুকু করো। আচ্ছা, রুকু আমরা শরীর দিয়ে করি না, করি না? একটু কথা বলেন। শরীর দিয়ে করি। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। সিজদা আমরা কি দিয়ে করি? শরীর দিয়েই করি। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে এই জায়গাতে শরীর দিয়ে আমাল বিল জাওয়ারিহ আমরা পেলাম না, পেলাম না? আমরা নামাজ পড়ি তো? একটু কথা বলে। এই নামাজ পড়ি তো? অনেকেই ভয় করছেন যে আমরা তো 5 ওয়াক্ত পড়িনি, জুমার দিনে করে পড়ি, তার বলবো যে নামাজ পড়ি? বুঝতে পারেননি? অনেকেই মনে করছেন রমজান মাসে রোজা রাখিনি, কাজ কাম করি, তা বলবো যে হুজুর, মিথ্যা কথা বলবো যে হুজুর রমজান মাসে রোজা করি। বুঝতে পারেননি? অনেকের টাকা পয়সা হয়ে গেছে, হজও করেনি, কিন্তু খালি ওমরা করে এসেছে। কি করে এসেছে? অথচ হজ ফরজ হয়ে গেছে বলে, ওমরা করে এসেছে। এখন গ্রামের লোক হাজী সাহেব বলে ডাকছে, উনিও খুব খুশি, উনিও খুব খুশি। যারা ওমরা করে আসে তাদেরকে হাজিও বলা যাবে না। আমার কথা বুঝতে পারেনি? মুতামির বলুন। হজে হাজি বলতে গেলে আর এই যে হাজি বলে ডাকতেই হবে এমন কোনো ব্যাপারও নয়। আর হজ করা একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত। বুঝতে পারেননি? যারা নামাজ পড়ে, নামাজটাও একটা ইবাদত। তাহলে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাদেরকে কাল থেকে বললেন, ও মুসল্লি, মুসল্লি এদিকে আসেন, নাম ধরবেন না, নাম ধরবেন না, ও মুসল্লি সাহেব এদিকে আসেন বলবেন? ওটাও তো একটা ইবাদত। হজ করাও একটা ইবাদত। হজ করলেই যে স্কুল কলেজে পড়ে আসে তা নয়, বলো।
বুঝতে পারেননি? হজ করলে যে স্কুল কলেজে পড়ে এসেছে, এদিকে এমন একটা পরিস্থিতি সমাজে তৈরি হয়েছে যে হজ করে এসেছে, মনে করেছে কি বিরাট কিছু হয়ে গেছে। আরে অমুক হাজী সাহেব এই মশলাটা বলেছে, আরে হাজী সাহেব কি পড়ে এসেছে নাকি? হ্যাঁ, হাজী সাহেব বললো বলে হয়ে যাবে? আরে একটা মশলা বলতে গেলে তাকে মিনিমাম 15টা বছর মওলানা পড়তে হবে, তারপরেই তো। তাহলে পড়াশুনো করার পরে যাকে মাওলানা বললে, সেই ব্যক্তিটাও মাওলানা না বললেও কোনো ব্যাপার নেই, তার কাছে কিন্তু অনেকেই হজ করে আসার পরে হাজী সাহেব না বললে রেগে যায়। এই কাজটা সমাজের কাছে একদম জঘন্য। ওটা একটা ইবাদত, আপনি ইবাদত করেছেন। তাহলে যে কথা বলছিলাম, তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিস, তার নাম ঈমান। অন্তরে বিশ্বাস পেলাম, জবানে স্বীকার পেলাম, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করলাম? কথা বলেন, কাজ করা। তাহলে আমরা অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করি, আচ্ছা কাজ সবাই করি? একটু কথা বলে না, কাজ সবাই করি? এই গ্রামে কতজন আছেন? মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি কজন হয় গো? কজন হয়? 100 প্লাস। কত আছে? 500 প্লাস আছে তো না? তাহলে 400 জন তাহলে কি বেঈমান? এই 400 জন বেঈমান? কারণ তিনটি জিনিসের একটি জিনিস তো ঈমান। তাহলে তিনটি জিনিসের একটি জিনিস যদি ঈমান হয়, তাহলে বাকিগুলিদের বেঈমান বলবেন? তাহলে ওরা কি? ভ্রান্ত আকীদা, খারিজি বলে একটা ভ্রান্ত আকীদা আছে, দল আছে। তাদের ভ্রান্ত আকীদা হলো, কথাগুলো ভালো করে শুনে রাখেন, এগুলো কেবলমাত্র ক্লাসিক্যাল ভাবে আলোচনাই হয়, জলসার মজলিসে খুব কম আলোচনা হয়। বুঝতে পারেননি? তো খারিজি বলে একটা ভ্রান্ত আকীদার দলের মানুষ আছে, কিছু মানুষ আছেন খারিজি। এনাদের বক্তব্য কি জানেন? এনাদের বক্তব্য হলো এই তিনটি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। তিনটি জিনিস, কথা বলেন, তিনটি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। তার মানে অন্তরে বিশ্বাস থাকতে হবে, জবানে স্বীকার করতে হবে, এবং কাজেও পরিণত করতে হবে, তাকেই আমরা বলবো ঈমানদার। এদের খারিজিদের বক্তব্য। কাদের বক্তব্য? খারিজিদের বক্তব্য। মুরজিয়া বলে একটা দল আছে, মুরজিয়া বলে। এদের বক্তব্য হলো তুমি অন্তরে বিশ্বাস করো, অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করো, করলেই চলবে, কাজ করার দরকার নেই। বুঝতে পারেননি? কাজ করা লাগবে না। ওরে নামাজ কালাম পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, পিতামাতার সেবা যত্ন করতে হবে না, এই সমস্ত কাজ কিচ্ছু করা লাগবে না। শুধু অন্তরে স্বীকার করার, মুখে জবান দিয়ে, অন্তরে বিশ্বাস করার, মুখে জবান দিয়ে স্বীকার করে না। মুরজিয়া। কাররামিয়ারা বলে, কাররামিয়াদের বক্তব্য হলো জবানে স্বীকার করলেই হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে না, কাজও করতে হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কত সূক্ষ্ম আকীদা দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানুষ জানারা, এই সমস্ত উলামায়ে কারামেরা বলেন, যার অন্তরে বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার করা আছে, ইনি হলো মুসলমান। ইনি কি? মুসলমান। আমরা কি কাফের বলতে পারি না? আমরা কি বলতে পারি না? কাফের বলতে পারি না। অর্থাৎ যারা বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তাদের অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, এই সমস্ত ইসলামের প্রতি তাদের বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার আছে, কিন্তু তারা ইসলামের কাজ করে না। আমরা এই জন্যই বেনামাজিকে কাফের বলি না, বেনামাজিকে কাফের বলি না, আমরা বলি এরা মুসলমান। বেনামাজিকে কাফের বলি না। নতুন করে একটা ভ্রান্ত আকীদা দলের বার হয়েছে, এরা বলে নামাজ না পড়লেও কাফের, নামাজ না পড়লেও কাফের। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, নামাজ না পড়া কাফের বলাতে জনগণ তাকে একটু কেলিয়ে সোজা করে দিয়েছে। বুঝতে পারেননি? কেলিয়ে কি করেছে? সোজা করে দিয়েছে। তার মানে বেনামাজি যারা, আমরা তাদের কাফের বলতে পারবো না। কেন? নামাজ পড়া আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। রোজা রাখা আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। হজের ব্যাপার আল্লাহ বুঝে নেবেন। যাকাতের ব্যাপারও আল্লাহ বুঝে নেবেন।
অর্থাৎ এগুলিকে আমরা কাবিরা গুনাহ বলি। তো কাবিরা গুনাহ যারা করেন আমরা তাদের কাফের বলি না, কাবিরা গুনাহগার বলি। বড় গুনাহ করেছে না, এদের তওবা করা লাগবে, এদের ইসলামের প্রতি ফিরে আসা লাগবে। এরা বেঈমান নয়, এরা গুনাহগার। তাহলে এরা এক শ্রেণীর। দুটো জিনিস যাকে পাওয়া যাবে মুসলমান। তাহলে আমাদের গ্রামে সব মুসলমান আছে না নাই? একটু কথা বলে। আর তিনটি জিনিস যার ভিতরে পাওয়া যাবে, তার মানে শরীয়তের কাজ কর্ম, শরীয়তের হুকুম আহকাম যিনি পালন করবেন আমরা তাকে বলি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পিতামাতার সেবা যত্ন করেন, স্ত্রী দিগকে পর্দায় রাখেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, শরীয়তের কাম যারা করেন, এই হুকুম আহকামগুলি যারা করেন এনারা হলো মুমিন। আর যারা এই কাজ কামগুলি করে না এরা হলো মুসলমান। তাহলে মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য বোঝা গেল না? একটু কথা বলেন। গেল। মুমিন কোনদিন আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরে আসতে পারে না, তবে মুসলমান যিনি কখনো কখনো এই শরীয়তের কাজ না করার কারণে এই মুসলমান কখনো কখনো বেঈমান হয়ে যেতে পারে, কিন্তু মুমিন কখনো বেঈমান হতে পারে না। মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। কি করে? মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। মুমিন কোন মুমিন যিনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, শরীয়তের কাজকাম করেন, এই মুমিনকে কোনোদিন বলবেন আল্লাহকে অস্বীকার করতে দেখবেন? কখনো যাবে না, কখনোই ফিরে আসবে না। মুমিন কখনো ফিরে আসতে চায় না। মুমিনের কাজ হলো মুমিন সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত 18 বছরের সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব ইবনে যায়েদ, এনাদের পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন, নবী পাকের কাছে শিখেছেন, ইসলামের হুকুম আহকামগুলি পালন করে। কে? হযরত হাবিব ইবনে যায়েদ। আল্লাহ নবীর সময়ে মিথ্যুক একজন নবী বার হয়েছিল। নবীটার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। সেই মুসাইলামা কাযযাব নবীকে চিঠি দিয়ে বলেছিলেন, সেই মুসাইলামা কাযযাব নবীকে চিঠি দিয়ে বলেছিলেন, মুহাম্মদ, এই মক্কার ভূমিটা অর্ধেক আমার আর অর্ধেক তোমার, তুমি অর্ধেক রাজত্ব করবে আর আমি নবী অর্ধেক রাজত্ব করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনদিন হয়? মুসাইলামা কাযযাব নবীকে চিঠি লিখে বলছেন, মুহাম্মদ, আপনি অর্ধেক নবী এই রাজ্যের আর অর্ধেক আমি নবী। আল্লাহর নবী মুসাইলামাকে পাল্টা চিঠি দিয়ে বললেন, মুসাইলামাকে পাল্টা চিঠি দিয়ে বললেন, তুমি একজন কাযযাব, মিথ্যুক। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, পৃথিবীতে আল্লাহ পাক কাকে রাজত্ব দেবেন সেটা একমাত্র আল্লাহই জানেন, তুমি ভাগ করার কে গো? নবী চিঠি লিখলেন। এই চিঠিটা কাকে দিয়ে পাঠাবেন? নবী সাহাবীদিগকে ডাকলেন, ও সাহাবীরা, এই চিঠিটা কে নিয়ে যাবে? চিঠিটা কে নিয়ে যাবে? মুসাইলামার কাছে। মুমিন যে আল্লাহ আল্লাহ রাসূল থেকে কখনো ফিরতে পারে না তার একটা জ্বলন্ত নমুনা, জ্বলন্ত নমুনা। হযরত হাবিব ইবনে যায়েদ তরুণ সাহাবা, 17 থেকে 18 বছর বয়স, সম্মুখে খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চিঠিটা আমার কাছে দেন, আমি হাবিব মুসাইলামার কাছে এই চিঠিটা পৌঁছাতে পারবো। ভয় হবে না তো? মানলে তুমি সহ্য করতে পারবে তো? হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জবান থেকে আপনার নামটা পৃথিবীর বুকে যতদিন রক্তর ফোঁটা থাকবে ততদিন পর্যন্ত কেউ সরাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, হাবিব ইবনে যায়েদের জন্য নবী দোয়া করলেন, যাও হাবিব ইবনে যায়েদের প্রতি আল্লাহর রহমত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীর কাছ থেকে চিঠিটা নিলেন। চিঠিটা নিয়ে সোজা মুসাইলামার কাছে চলে গেলেন। মুসাইলামার কাছে চলে গিয়ে আল্লাহ নবীর চিঠিটাকে নিয়ে মুসাইলামার হাতে দিয়ে দিলেন। ওই মিথ্যুক নবী, কাযযাব নবী
মুসাইলামা ওই চিঠিটা খুললেন, চিঠিটা খুলে দেখলেন ওতে লেখা আছে মুসাইলামা একজন মিথ্যুক নবী, মুসাইলামা একজন কাযযাব নবী। ওই চিঠিতে লেখা আছে ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি। ওরে মুসাইলামা, তুমি যে বললে এই মক্কার জমিনে অর্ধেক নেতৃত্ব তুমি দেবে, অর্ধেক নেতৃত্ব আমাকে দিতে হবে। ওরে মুসাইলামা, ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের দায়িত্ব আল্লাহ পাক কাকে দেবে, এখানে রাজত্ব করার পাওয়ার আল্লাহ কাকে দেবে, এখানে রাজত্ব করার ক্ষমতা আল্লাহ কাকে দেবে। ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি, তিনি যাকে চাইবেন তার বান্দাকে তিনি পছন্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরেতে ওই সময় কাযযাব নবী, মিথ্যুক নবী মুসাইলামার মাথা থেকে পা পর্যন্ত আগুনে জ্বলতে থাকলো, রাগে পরিণত হয়ে গেল। এই সময় মুসাইলামা হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে বললেন, ও হাবিব ইবনে যায়েদ, ও হাবিব ইবনে যায়েদ, বলো না দেখি, বলো না মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? চিঠিতে তো লেখা আছে উনি মুসাইলামা নবী দাবি করে নবীর কাছে চিঠি লিখেছেন যে আমিও নবী অর্ধেক জমিনে আর তুমি অর্ধেক নবী। নবী পাল্টা চিঠিতে লিখে দিলেন তুমি একজন কাযযাব মিথ্যুক নবী। রাখবে না রাখবে না? কথা বলে রাখবে, প্রচন্ড পরিমাণ রাখবে। রাগ সামলাবেন কি করে? পাল্টা হাবিবকে, তরুণ সাহাবী 17 থেকে 18 বছরের এই জওয়ান তরুণ সাহাবীর দিকে তাকিয়ে বললেন, ও হাবিব, তুমি বলো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তুমি একবার বলো। হাবিব ইবনে যায়েদ সুন্দর জবাব দিয়ে বলেছিলেন, মুহাম্মদ সম্পর্কে আমার ধারণা হলো উনি হলেন শেষ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওনার পরে আর কেউ নবী হবে না, আখিরি জামানার নবী, খাতামান নবিয়্যিন, যাকে আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছে, তার সম্পর্কে ধারণা আমারে, আমি তার প্রতি বিশ্বাস করি, তিনি আমার একজন ঈমানী অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইলামা পাল্টা জিজ্ঞাসা করলেন, ওরে হাবিব, বলো তো দেখি মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা আমি শুনলাম, এবার তুমি বলো আমি মুসাইলামা, আমাকে কিভাবে তুমি দেখো, আমাকে কোন স্তরে রাখো, আমি যে নবী, আমাকে নবী হিসাবে মানো কি মানো না বলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়, জোরে হবে না সুবহানাল্লাহ? আরে উনি যদি বলেন যে তুমি মৃত্যু, তাহলে ওখানেই তো মারবে। মারবে না? মারবে না? ওখানেই মারবে। হিকমতের সঙ্গে বললেন, তোমার ব্যাপারে তুমি যেটা আমাকে বলছো ওটা আমার কান পর্যন্ত পৌঁছায় না গো। তুমি যেটা বলছো ওটা আমার কান পর্যন্ত পৌঁছায় না, আমার কানে আসে না। আবার মুসাইলামা জিজ্ঞাসা করল, ওরে হাবিব, আবার তোমাকে জিজ্ঞাসা করছি, আমাকে নবী হিসাবে মানো কিনা মানো বলো। তুমি তো মুহাম্মদকে শেষ নবী মানো, সেটা আমাকে শোনালে, সেটা আমাকে বললে, ঠিকই আছে। ও হাবিব, এবারে বলো, আবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে নবী হিসাবে মানো কি মানো না, এটা একবার জানিয়ে দাও। ওই সময় হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হিকমতের সঙ্গে বলেছিলেন, ও তাই বলবে তোমার ব্যাপারে, তুমি যেটাই বলবে ওটা আমার কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে যেটা বলবে আমি সেটা উত্তর দেব, কিন্তু তোমার ব্যাপারে তুমি যেটা আমাকে বলবে সে ব্যাপারে আমি কিছুই শুনতে পাই না। এমন সময় মুসাইলামাকে নির্দেশ দিল,
ওই সময় মুসাইলামাকে বন্দী করা নির্দেশ দিল। মুসাইলামাকে বন্দী করা হলো, হাতে তার বেড়ি বাঁধা হলো, পায়ে তার শিকল দিয়ে বেড়ি বাঁধা হলো। মুসাইলামা হাবিব ইবনে যায়েদের হাতে পায়ে সমস্ত কিছু শিকল দিয়ে বন্দী করে রেখে পরের দিন সকালবেলা তার দরবারে নিয়ে যাওয়া হলো। তার দরবারে একটা জল্লাদকে হাজির করা হলো। ওই জল্লাদ মুসাইলামার পাশে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পায়ে বেড়ি বাঁধা, হাতে শিকল দেওয়া ওই 18 বছরের তরুণ নওজোয়ান সাহাবাকে মুসাইলামার দরবারে হাজির করা হলো। হাসতে হাসতে মনটা আনন্দের সঙ্গে মুসাইলামার দরবারে হাবিব ইবনে যায়েদ হাজির হয়ে গেল। মনে কোনো দুঃখ নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো কষ্ট নাই। হাসতে হাসতে মুচকে হাসি দিতে দিতে মুসাইলামার সম্মুখে হাজির করা হলো। পাশেই জল্লাদ দাঁড় করিয়ে দেওয়া হলো। হাবিব ইবনে যায়েদের পাশে জল্লাদকে দাঁড় করিয়ে এবার মুসাইলামা জিজ্ঞাসা করলো, ও হাবিব, দেখতে পাচ্ছ তোমার পাশেই জল্লাদ দাঁড়িয়ে আছে, আমাকে নবী বলে মানো কি মানো না? আমাকে নবী হিসাবে মানবে কি মানবে না? এটা একবার বলে দাও। তুমি যদি মানো আমি তোমাকে জানিয়ে টুকরো টুকরো করে দেবে। আল্লাহ নবীর তরুণ সাহাবী 18 বছরের নওজোয়ান সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ ওই সময় মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, এ হাবিব, এ মুসাইলামা, আমি হাবিব ইবনে যায়েদ তোমাকে জানিয়ে দিলাম, আমি হাবিব ইবনে যায়েদ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে তো গতকাল শুনিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানি। তবে তুমি যখন আমার উপরে জেদ করতে লেগেছো, আমার উপরে জোর করতে লেগেছো, তোমার সম্মুখে জানিয়ে দিলাম তুমি বলে একজন মিথ্যুক। তুমি আল্লাহকে বলেছিলে, এ জান্নাত আর দেরি করো না, এ জান্নাত আর দেরি করো না, এই হাবিবের এক একটা অঙ্গ কাটতে থাকো। ওই সময় একটা অঙ্গ কেটে দেওয়া হলো, দাঁত করে রক্ত ঝরে। আবার মুসাইলামা জিজ্ঞাসা করে, ওরে হাবিব, এখনো বলো, এখনো সবে মাত্র একটা অঙ্গ কাটা হলো, এখনো বলো তোমাকে ছেড়ে দেওয়া হলো। হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, আমার শরীরের সমস্ত অঙ্গ যদি তুমি কেটে দাও, টুকরা টুকরা করে দাও, আমি একই কথা বলবো, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমি আর কাউকে চিনি না। এ মুসাইলামা, শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমাকে মেরে ফেলে দাও, আমার জীবনটাকে শেষ করে দাও, বিন্দু পরিমাণ কষ্ট পাবো না। কোনো কষ্ট নেই। বলেন যে মানুষটার আমাদের শরীরে কোনো একটা অংশ যদি কেটে যায় কত কষ্ট হয়, কত কষ্ট হয়। হাবিব ইবনে যায়েদকে একটা অঙ্গ কেটে নেওয়া হলো, শরীরের একটা অংশ কেটে দিয়েছে, দাঁড় করে রক্ত পড়ে, দাঁড় করে রক্ত পড়ে। হাবিব ইবনে যায়েদ বিন্দু পরিমাণ কোনো কান্না নয়, দুঃখ নয়, কষ্ট নয়, একদম গম্ভীরতার সঙ্গে কষ্ট হচ্ছে, নিজের কষ্ট হচ্ছে, তবু মৃত্যুকের সম্মুখে হাবিব ইবনে যায়েদ নিজেকে ছোট করে দেননি। ঈমানের টাকা, ঈমানের তাজা সেই সম্মুখে প্রকাশ করে দিয়ে বলেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার জবান দিয়ে কখনো স্বীকার করতে পারবে না। আর একটা অঙ্গ কাটা হলো, কাটতে 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 হাবিব ইবনে যায়েদের সমস্ত অঙ্গ টুকরো টুকরো করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল থেকে পিছু পা হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন, ইনি কি মুমিন? তবে হ্যাঁ, মুমিন যারা হয় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু বোঝে না, অন্য কিছু বোঝে না। তবে হ্যাঁ, মুমিন হতে গেলে ঈমানদার মুসলমান সবাই হতে পারে, মুমিন সবাই হতে পারে না। মুসলমান সবাই হতে পারে, ঈমান সবার আছে, থাক, ঈমান সবার আছে। নামাজ পড়েনি, ওর বুঝে নেবে আল্লাহ, রোজা রাখেনি, আল্লাহ বুঝে নেবেন,
বোঝানোর দরকার বোঝানো, তবে হ্যাঁ, মুসলমান অবস্থাতে ঈমান হারানো সম্ভব থাকে, কিন্তু তিনি যখন মুমিন হয়ে যায় তার ভিতর থেকে ঈমানটা যাওয়া অত সোজা নয়, অত সোজা নয়। মুসলমান সবাই হতে পারে, মুমিন সবাই হতে পারে না। তবে এই মুমিন হওয়ার জন্য আমাকে আপনাকে প্রত্যেকেরই মুমিন হওয়ার জন্য পদ্ধতি হলো, প্রথম নাম্বারের কাজ হলো, মুমিন হওয়ার জন্য প্রথম নাম্বারের কাজ হলো খাদ্যটা ঠিক করা। কি ঠিক করা গো? একটু কথা বলে। খাদ্য ঠিক করা। মুমিন খাদ্য ঠিক করতে হবে। হারাম খেয়ে কখনো মুমিন হওয়া যায় না। আমার কথা বোঝা যায়নি? হারাম খেয়ে কখনো মুমিন হওয়া যায় না। হারাম খাদ্য খাবো অথচ মুমিন হব না, হওয়া যায় না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, নবী বললেন ওই গোশতের টুকরা কখনো জান্নাতে যাবে না। নাবাতা মিন সুহতিন, যেটা হারাম খাদ্য দ্বারাই বেড়ে উঠেছে। হারাম খাদ্য দ্বারাই যেটা বেড়ে উঠেছে, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে যাবে না। এটা কার কথা গো? এটা কথা বলেন নবীর কথা। তাহলে বলেন, মুমিন হওয়ার জন্য পদ্ধতি অবলম্বন আমাকে করতেই হবে। কিভাবে মুমিন হব? মুসলমান তো সবাই, মুসলমান সবাই, কিন্তু ওর ভিতর থেকে মুমিনটা হব কিভাবে? মুমিন হওয়ার পদ্ধতি প্রথম নাম্বার হলো আমাকে খাদ্যটা ঠিক করতে হবে। কারণ নবী নিজেই বলেছে, যে খাদ্যটা হারামে বেড়ে উঠেছে, যে গোশতটা, ওই গোশতটা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে যাবে না। নাবাতা মিন সুহতিন, যেটা হারাম দ্বারাই বেড়ে উঠেছে। তাহলে হারাম দ্বারাই বেড়ে ওঠা গোশতের টুকরা জান্নাতে যাবে না। সে কোনোদিন হারাম খাদ্য খেয়ে মুমিন হতে পারে? কথা বলে, কখনো মুমিন হতে পারে না। তাই মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত, আপনি আপনার খাদ্যটাকে ঠিক করুন। মুসলমান তো সবাই, খাদ্যটা হালাল করুন। কারণ খাদ্যের ব্যাপারে নবীদের যে আদেশ আল্লাহ করেছেন, খাদ্যের ব্যাপারে ঈমানদারদেরকেও আল্লাহ সেই একই আদেশ করেছেন, মুসলমানদেরও সেই একই আদেশ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক নবীদিগকে আদেশ দিলেন, আয় আমার নবীগণেরা, আয় আমার রাসূলগণেরা, আয় আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক নবীদেরকে আদেশ দিচ্ছেন। দেখেন এই কাদের আদেশ দিচ্ছেন? একটু কথা বলেন। নবীদের। কাদের? নবীদের। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবীগণেরা, হে আমার বন্ধুগণেরা, হে আমার দোস্তগণেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা সাবধান হয়ে যান, আপনারা খাদ্যটা হালাল খাবেন। কাদের আদেশ দিল? নবীদের। কুলু মিনাত তাইয়্যিবাত। এবার চলেন ঈমানদারদেরকে সেই আদেশ দিচ্ছে কিনা দেখি, মুসলমানদের সেই আদেশ দিচ্ছে কিনা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, তোমাদের যে আমি আল্লাহ পাক রুজি দিয়েছি, ওই পবিত্র রুজি তোমরা ভক্ষণ করবে। খেতে হবে কি? পবিত্র জিনিস খেতে হবে, পবিত্র হালাল খাদ্য খেতে হবে। তাহলে নবীদের যে আদেশ করেছেন, রসুলদের যে আদেশ করেছেন, ঈমানদারদের সেই আদেশ করেছেন না করেননি? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? প্রথমে
আপনাদের জানালাম ঈমান কি। আমরা ঈমানদার সবাই, মুসলমান সবাই, কিন্তু মুমিন সবাই নয়। কিন্তু মুমিন হতে গেলে প্রথম নাম্বারে কি বললাম? খাদ্য ভালো খাওয়া দরকার, হালাল খাদ্য। কিন্তু সমাজের কাছে আমরা হালাল খাদ্য কে খায় গো? এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে বন্ধন লোন নেই। বন্ধন লোন নেই গো। কল বসিয়ে রেখেছেন বন্ধনের লোনের টাকা নিয়ে। বন্ধনের লোনের টাকা নিয়ে কল বসিয়ে রেখেছে। কি হবে? সুদ দিলেন না দিলেন না? ওই কলের পানি খেয়ে শরীরের গোস্ত তৈরি হচ্ছে না হচ্ছে না? খাদ্য, ভালো খাদ্য, হালাল খাদ্য, তৈয়ব পবিত্র খাদ্য কেন খেতে বলেছেন? ওই খাদ্য আমি খাই, ওই খাদ্য দ্বারাতে আমার ব্লাড তৈরি হয়, ওই খাদ্য দ্বারাতে আমার শরীরের গোস্তগুলি বেড়ে ওঠে। ওঠে না ওঠে না? হয় না হয় না? হয়। গ্রুপ লোন চলছে, বিভিন্ন হারাম পন্থা আমরা অবলম্বন করছি। করছি না করছি না? করছি। আল্লাহ নবী জানালেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা অচিরেই সময় আসবে আমার উম্মাত উম্মতিদের ভিতরে, এমন একটা সময় আসবে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার উম্মাত উম্মতিদের ভিতরে অচিরেই এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ, মানুষ ভাববে না, মানুষ চিন্তা করবে না, মানুষ ফিকির করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, আমি যেটা গ্রহণ করছি এটা হারামের না হালালের। কার কথা গো? নবীর কথা। কত ভয়ঙ্কর কথা দেখেন। নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ে মানুষগুলি ভাববে না মা আখাযা মিনহু, আমি যা গ্রহণ করছি, অর্থ সম্পদ যা গ্রহণ করছি, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালালের না হারামের, এটা হালাল না হারামের, একটা বারের জন্য ভাববে না। বুঝতে পারেননি? একটা বারের জন্য ভাববে না। মা আখাযা মিনহু। বর্তমান সময় এসেছে না আসেনি? একটু কথা বলতে হবে আমাদের। এসেছে না আসেনি? যা দিচ্ছে আমি পকেটে নিচ্ছি। কি একেবারে পীর সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে যা আসছে সব দেন পকেটে ভরছি। করছি না করছি? নবী এমনিই বলেনি এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মাত উম্মতিরা সুদের এই ধুলাবালি থেকে বাঁচবে এমনটি হতে পারে না। সুদের ধুলাবালি ঠিক গায়ে লাগবে, ঠিক গায়ে লাগবে। লাগবে না লাগবে না? হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না। আমি দাওয়াতে এসেছি, আমি দাওয়াতে এসেছি। এখন খাওয়া দেবেন তো না দেবেন না? এখন কি দিচ্ছেন আমি তো একবার জিজ্ঞেস করি। বুঝতে পারেন? কি দিচ্ছে না দিচ্ছে জিজ্ঞেস তো করিনি, এখন ওই তো নিচ্ছি। তাহলে আমি বাঁচলাম? কথা বলে না। কেউ বাঁচতে পারছি? গ্রামের ইমাম আছে, ইমাম সাহেব না খেলে আমি রাগ করি না? ইমাম সাহেব না খেলে রাগ করি। গ্রামের লোক ধর সবার বাড়ি খায় খায়, উনি নামাজ পড়াচ্ছে, সবার বাড়ি ঘরে খাচ্ছে। এখন কি যে খাওয়া দিচ্ছে না দিচ্ছে একবারও ভাবি না, একবারও ভাবি না। তাহলে সুদের ধুলাবালি থেকে বাঁচতে পারছি গো? হ্যাঁ, নবী বলে গেছে, নবী বলে গেছেন সময় আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছায়নি? হ্যাঁ, মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল না হারামের একটাবারে চিন্তা ভাবনা করবে না। আল্লাহ নবী জানালেন, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা। ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, মান ইশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা, আমার কোন উম্মত উম্মতি 10 টাকা দিয়ে জামা ক্রয় করেছে। ক টাকা দিয়ে গো? 10 টাকা দিয়ে।
অফিহি দিরহামুন হারামুন, ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারাম, ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারামের টাকা। আল্লাহ নবী জানালেন লাম তুকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ নবী বলেন 10 টাকা দিয়ে জামা ক্রয় করার পরে ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারামের টাকা, ওই জামাটা যতক্ষণ গায়ে দিয়ে নামাজ আদায় করবে ওই ব্যক্তিটার ওই 1 টাকা হারামের টাকা ঢুকে টাকার কারণে নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার বললেন ওই 1 টাকা হারাম হওয়ার কারণে ওই ব্যক্তিটার নামাজ কবুল হবে না। আমি এই জামাটা 10 টাকা দিয়ে কিনেছি, কথার কথা, কত টাকা দিয়ে গো? 10 টাকা। 9 টাকা হালাল, কত টাকা? 9 টাকা। 1 টাকা হারামে। নবী বললেন লাম তুকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত এটা গায়ে দিয়ে নামাজ পড়বে ওই ব্যক্তিটার নামাজ হবে না। মা খাদা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মনে পড়ছে নবী বলেছেন যা দেবে তাই নিয়ে নেবে, একবারে ভাববে না। বর্তমান সময়ে জামা কাপড় তো পরে নামাজ পড়ি না, ওটা হালাল না হারামের একবার ভাবি গো, বুঝতে পারেনি? একবারও ভাবি না, একবারের জন্য ভাবি না। মুসাফিরের দোয়া কবুল হয় না? এই মুসাফিরের দোয়া কবুল হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, আব্বা মায়ের দোয়া কবুল হয়, শিক্ষকের দোয়া কবুল হয়, পীর দোয়া কবুল হয়, বুজুর্গদের দোয়া কবুল হয় না? মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। নবী উদাহরণ দিচ্ছেন যে একজন মুসাফির অনেক লম্বা সফর করেছে, ইউতিলুস সাফার আশআসা ওয়া আকবারা। নবী বললেন অনেক সফর, দূরে সফর করার কারণে চুলগুলো সব এলোমেলো উস্কো ফুস্কো হয়ে যায় না? একটা 100 সাথে করে এখান থেকে ফুরফুরা শরীফে যাবেন, তো যেতে গেলে এই চুলের উপরে সব একটা খসখসে ভাব আসে না, ধুলো জড়ায় না? নবী বললেন তার শরীরটা, তার চুলগুলো সব এলোমেলো ধুলায় ধূসারিত। ইউতুলিস সাফা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। মুসাফির কি করলো? আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইছে, ইয়া রাব্বি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি মুসাফির, আমার দোয়াটাকে কবুল করেন। আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করেন। ইউতিলুস সাফার আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেন, আমার দোয়াটাকে আপনি ফিরিয়ে দেবেন না, আমার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না। ওই ব্যক্তি আল্লাহ দরবারে দোয়া চাইছে, চোখের পানি রোনাজারি করছে। নবী আমার জানালেন ওই মুসাফিরের মাতামাহু হারামুন, ওই মুসাফিরের খাদ্যটা কিন্তু হারামের। আল্লাহ নবী পরে আবার বললেন ওয়ামাশরাবাহু হারামুন, ওই মুসাফির ব্যক্তি পানিটা কিন্তু হারামের। ওয়ামালবাসাহু হারামুন, আল্লাহ নবী আবারও বললেন ওই ব্যক্তিটার, মুসাফির ব্যক্তির পোশাকটাও হারামের। ও মুসাফিরা, যার খাদ্যটা হারামের, যার পোশাকটা হারামের, যার খাদ্যটা হারামের, যার পানিটা হারামের, যার পোশাকটা হারামের, ফান্না ইস্তাজাবু লিদাওয়াতিহি। ও মুসাফিরা, তোমরাই বলো না ওই হারাম করে দোয়াটা আল্লাহ কি কবুল করতে পারে? ও তো মুসাফির। তার মানে কি বোঝা এখান থেকে? যত বড়ই হুজুর হোক আর যত বড়ই যাই হোক, মুসাফিরের দোয়া যদি কবুল না হয়, ও যত বড়ই হুজুর হোক আর যাই হোক, হারাম খাদ্য খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? কথা বলে না? হবে না। কত সহজ। মুমিন হতে গেলে খাদ্য ঠিক করা দরকার, বুঝতে পারেননি? আজকে আমাদের কৃতকর্মের কারণে নামাজ তো পড়ি না, নামাজ পড়ছি না, ইসলাম সম্পর্কে একদম ভাবছি না, দেখছি না, ইসলাম আমার জন্য এসেছে সেটা নিয়েও ভাবছি না। বিপদ এমনি আসে না গো,
বিপদ এমনি হচ্ছে না। এই যে এতদিন পানি হচ্ছে না, এতদিন এই যে পানি হচ্ছে না, পানির জন্য মানুষ কাতরাচ্ছে না। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে, পানির জন্য দোয়া করছে হাত উল্টো করে, আল্লাহ আমি গুনাহ করি না, আমার দোয়া কবুল করে। সালাতুল ইস্তিসকা পানির নামাজ পড়ে দোয়া চাইছে, তারপরেও দোয়া কবুল হচ্ছে না, পানি হয় না। তার মানে কি বোঝায়? হয় এটা আযাব আল্লাহ পাকের তরফ থেকে, হয় এটা আমাদের জন্য আযাব। আর আযাব যখন আসে আমাদের কৃত কর্মের জন্যই আসে। আর যখনই আযাব এসে যায়, কি মুমিন, কি আল্লাহওয়ালা, কি নামাজি, কি রোজগার, কেউ বাদ পড়বে না, সকলে কিন্তু সমানভাবে চলবে। সকলের কি চলবে? সমানভাবে চলবে। আর একদিকে পানি হচ্ছে দুবাইতে, পানির বন্যা হয়ে গেল। মদিনা শরীফেও এখন পানি হচ্ছে। জান্নাতুল বাকিতে সব এক হেঁটো করে পানি হয়ে গেছে। জান্নাতুল বাকি যেখানে 10,000 সাহাবা শুয়ে রয়েছে, সে জায়গায়ও এক হেঁটো করে সব পানি জমে গেছে। দুবাই একটা শহর, সে জায়গায় কি নেই গো? সে জায়গাতে কি নেই? সিনেমা হল করে দিল, মন্দির বানিয়ে দিল। মুসলিম কান্ট্রি, নবীর দেশ গো, কত মহাব্বতের জায়গা গো। সে জায়গায় গান বাজনা জায়েজ হয়ে গেল, মদ জায়েজ করে দিল। চালাও, মদের লাইসেন্স দিয়ে দিয়েছে। মহিলাদের ড্রাইভিং করার জায়েজ করে দিয়েছে, করো, সব লাইসেন্স করে দিয়েছে। বাস চলছে, নোংরা যত কাজ সেখানে চলছে। সিনেমা হল সেখানে পারমিশন হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে। দুবাইতে কি না করেছে ওরা! এমনকি ওরা কৃত্রিম আকাশ তৈরি করেছে। কি করলো? কৃত্রিম আকাশ তৈরি করেছে দুবাইতে। আকাশ, সেই কৃত্রিম আকাশ থেকে ওরা পানি নামাবে। খোদার কি কল, আল্লাহর কি রহম। একটা নিউজে দেখছিলাম, ওরা কৃত্রিম আকাশ তৈরি করেছে। সত্য মিথ্যা তবে যাচাই করিনি, তবে যতটুকু দেখলাম দুবাইয়ের একটা আরবি নিউজ, একটা আরবিক নিউজ। কি করলো? কৃত্রিম আকাশ তৈরি করেছে, সেখান থেকে পানি নামাবে। আর খোদার কি কল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অনেক ছাড় দিয়েছে। সিনেমা হল পারমিশন দিয়েছো, মদ পারমিশন দিয়েছো, মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের পারমিশন হলো, বাঁধ তৈরি হলো, মন্দির তৈরি হলো, করো। আল্লাহর কৃত্রিম আকাশ তৈরি করলে সেখান থেকে পানি নামাবে। আর তার পরপরই পানি নামানোর আগেই আল্লাহর তরফ থেকে আসমানি বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে সব নষ্ট করে দিচ্ছে। কাদের কৃতকর্ম? একটু কথা বলেন। কাদের কৃতকর্ম? মানুষের তো, মানুষের না। আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জমিনে এবং পানিতে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত কর্মের কারণে। ও আল্লাহর বান্দাগণেরা, ওই দুবাই থেকে না হলো সব মানুষের কৃত কর্মের কারণে নয়। বিমা কাসাবাত আইদিন নাস যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর লিউযীকাহুম বিমা আমিলু। তোমরা যে কাজ করেছো সেই কাজের শাস্তি তোমরা চাটতে থাকো। কে বললো? খোদ আল্লাহ নিজে বলেছে, তোমরা যেটা কর্ম করেছো তার শাস্তি সকলে এবারে চাকো। তাহলে একদিকে পানিতে ভরপুর করে দিল, আর আমরা পানি চেয়েও পাচ্ছি না। তার মানে আমাদেরটাও আযাব হলে হতে পারে না, পারে না? আবার আরেকটা হতে পারে, সেটা কি? এখন মাঠেতে বড় ধান আছে না নেই? আছে না? মাঠেতে চাষিরা ধান তোলার জন্য পাগল হয়ে, এই রৌদ্র প্রচন্ড তাপমাত্রা, তবুও তারপরে সেগুলি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে না? তাহলে আরেকটা আমাদের উপরে হতে পারে যে কি, মাঠেতে বড় ধান পড়ে আছে,
সেই বড় ধানগুলিকে আল্লাহ পাক আমাদের রুজি বৃদ্ধিও করে দেওয়ার জন্য হয়তো পানি দিচ্ছেন না। রুজি বৃদ্ধিও হতে পারে, অপর দিক দিয়ে আযাব এবং শাস্তি হতে পারে। বুঝতে পারেননি? একটা রুজি বৃদ্ধির কারণ পাচ্ছি, বড় ধান পড়ে আছে, চাষিরা মার খেয়ে যাবে, আমাদেরও রুজি শেষ হবে না? হবে না? হবে। আবার একটা দিক থেকে দেখতে পেলাম কি, যে পানি হচ্ছে না, পানি হওয়া, এই যে পানি না হওয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, পানি না হওয়া, পানি তখন আল্লাহ বন্ধ করে দেবেন যখন মানুষগুলি যাকাত দেওয়া বন্ধ করে দেবে। যাকাত কতজন হিসাব করে দেই গো? মুসলমান সমাজে যাকাত কতজন হিসাব করে দিই? কিছু শাড়ি কিনে দিলেন, কোনো হিসাব নাই, কিছু নাই, কিছু টাকা পয়সা দিয়ে দিলেন। যাকাত একটা ইবাদত। এই যাকাত কি বললাম একটু বলে? যাকাত ইবাদত। ওটা দিতে হবে, ওটা দিতে হবে। কিভাবে? হিসাব করে করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। আসমান থেকে পানি বন্ধ হওয়ার কারণ হলো, মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দেবে না, যাকাত বন্ধ করে দেবে, তখন আল্লাহ পাক আসমান থেকে পানিও বন্ধ করে দেবে। যদিও মাঝে মাঝে দেন, তাহলে সেটা পশু পাখি জীবজন্তু যারা আছেন তাদের জন্য, তাদের প্রতি রহমত করে যদি কিছু দেয়। আজ কতদিন হয়ে গেল পানির জন্য কাতরাচ্ছি। আযাব বলছি কেন? আযাব বলছে এই কারণে, মানুষগুলি এই গ্রাম শুধু বলে নয়, প্রত্যেকটা জায়গায় দেখেন, যাকাত যাদের দেওয়া ফরজ হয়ে গেছে, তারা হিসাব করে যাকাত দিচ্ছে না। অথচ একটা ইবাদত, ফরজিয়াত ইবাদত, যাকাত দিচ্ছে না। দিচ্ছে কি করে? ওই আন্দাজে দিচ্ছে, কি কোনো হিসাব নেই। আচ্ছা, আপনি আন্দাজে নামাজ পড়ুন তো, কবুল হবে? আন্দাজে পড়েন, কোনো হিসাব নেই। ও জোহরের নামাজ 12 রাকাত, তো আপনি পড়েই যাচ্ছেন 20 রাকাত, পড়েই যাচ্ছেন, কি হবে? কথা বলেন। আসরের নামাজ 4 রাকাত, তাহলে 8 রাকাত, তাহলে আপনি পড়েই যাচ্ছেন, হবে? তাহলে এখানে ইবাদতের একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, হিসাব আছে। আপনি যদি না করেন হবে না। ঠিক অনুরূপ ভাবে যাকাত দেওয়াটা আপনার জন্য হিসাব করে দেওয়া ফরজ। সমাজের বুকে আপনি যাকাত দিচ্ছেন না, ও যাকাতের টাকা আপনার নয়, ও যাকাত আপনার নয়, গরিবের হক আল্লাহ পাক আপনার কাছে দিয়েছেন, আপনি আমানতের সঙ্গে তার কাছে পৌঁছে দেন। তার কাছে দেওয়া বাদ দিয়ে অনেকে যাকাত হিসাব না করে দিচ্ছে, আবার কেউ নিতে আসছে, তার এমন ব্যবহার করছে সমাজে যেন মনে হয় এরা ফকির এসেছে। বুঝতে পারেননি? এরা কি এসেছে? ফকির যাকাত নিয়ে এসেছে। তার মানে, আরে যাকাত তো মুসলমানদের জন্য, কোনো বেধর্মীর জন্য নয়। আল্লাহ পাক একজন দুর্বল ব্যক্তিকে, একজন দুর্বল মুসলমানকে আপনার টাকা দ্বারাই তার সবল হওয়ার জন্য আল্লাহ পাক যাকাতের ব্যবস্থা করেছে, আর আপনি সেটা বন্ধ করলেন। তার মানে আপনার জন্য আল্লাহ পাক আসমানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। এটা আযাব হতে পারে। এটা কি হতে পারে? আযাব হতে পারে। তাহলে আপনি চান আপনার জন্য গোটা সমাজ নষ্ট হোক, গোটা সমাজ আযাব ভোগ করুক? আপনি কি চান? না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ওই জন্যই বললেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ফিতনাতান, ওই ফিতনা আসার আগে তোমরা বেঁচে যাও, ওই ফিতনা আসার আগে তোমরা সাবধান হয়ে যাও, ওই ফিতনাটা আসার আগে তোমরা সজাগ হয়ে যাও, যে ফিতনাটা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের ভিতরে যারা জালিম, অর্থাৎ জালিম মানে যে তাদেরকে আল্লাহ পাক অন্যায় করার কারণে শুধু তাদেরকে আযাব দেবেন না, না, আল্লাহ পাক তাদের কারণে আল্লাহ পাক সকলের উপরে আযাব দেবেন। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কেবল যে তোমাদের ভিতরে যারা জালিম, যারা অত্যাচারী, নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, শরিয়াত থেকে বিমুখী হয়ে চলে গেছে, এই সমস্ত জালিম দিগকে আল্লাহ পাক বেছে বেছে আযাব দেবেন না। এদের কারণে
সমস্ত মানুষের প্রতি আযাব আসার কারণে আযাব আসতে পারে। তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াত্তাকু ফিতনাতান, ওই ফিতনা আসার আগে তোমরা বেঁচে থাকো। সজাগ থাকতে হবে না? হবে না? তার মানে কারো যদি যাকাত, অবশ্যই যাকাত ফরজ হয়, তাকে বুঝিয়ে বলা, ভাই যাকাতটা আদায় করে দেন, আপনার জন্য সকল মুসলমানের উপরে আযাব আসবে, হতে পারে না। ভাই শরিয়াতের কাজগুলি করে, আল্লাহ থেকে বিমুখী হয়ে চলে যাচ্ছেন, আযাব হবে না, এটা হতে পারে না। আপনার জন্য কি আযাব হবে? নিজে নিজে ভাবতে হবে না? হবে না? কথা বলেন। ভাবার প্রয়োজন আছে। আমরা পানি চাইছি, ওদিকে পানিতে ভাসিয়ে দিচ্ছে, ওদিকে পানিতে না চাইতে তাদের ভাসিয়ে দিচ্ছে, ওটাও তাদের প্রতি আযাব। বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, তোমাদের কিছু কৃত কর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আযাব দেবেন। সেই আযাব আসার আগে তোমরা ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো। প্রয়োজন আছে না? না, আমাদের কৃত কর্মের কারণে। মুমিন যারা হয়, মুমিনরা কখনো যাকাত দিতে অস্বীকার করে না। মুমিন হতে গেলে আমি পদ্ধতি কি বললাম? খাদ্য ঠিক করতে হবে। এই কি করতে হবে? খাদ্য ঠিক করতে হবে। আর মুমিন কোনদিন আল্লাহর কাছ থেকে পিছু পা হয় না। মুমিন আল্লাহর কাছ থেকে পিছু পা হয় না। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না। মুসলমান বেনামাজি হতে পারে, মুসলমান বেনামাজি হতে পারে, কিন্তু মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারাই ফজরের নামাজ ছেড়ে যাবে, তো মুমিন হাউ হাউ করে কাঁদতে থাকবে। মুমিনের কষ্ট হবে, ইস ফজরের নামাজটা ছেড়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে। আরে যারা নামাজি কষ্ট হয় না? হয় না? প্রকৃত নামাজি ফজরে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে জেগে গেছে। এখন জেগে যাওয়ার কারণে মনে মনে কত আফসোস হচ্ছে, আরে ফজরের নামাজটা ছেড়ে গেল, ফজরের নামাজটা ছেড়ে গেল। তাহলে মুমিন যারা হয়, মুসলমান সবাই হয়, মুমিন সবাই হয় না, আল্লাহ ভীরু হয়। মুমিন সর্বদা ইসলামের পথে চলে। মুমিনের দ্বারাতে কখনো আযাব আসে না, মুসলমানের দ্বারাতে আযাব আসে কাজ না করার কারণে। বিমা কাসাবাত আইদিন নাস। মুমিন আল্লাহ ভীরু হয়, মুমিন কখনো বেনামাজি হয় না। তাহলে মনে রাখা দরকার, যারা বেনামাজি এরা আমরা এদের কাফের বলি না, কিন্তু এদের নামাজ না পড়ার কারণে হয়তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরেও শাস্তি দিতে পারে। বুঝতে পারেননি? আল্লাহ থেকে দূরে সরার কারণে দিতে পারে। কিন্তু আজকে সমাজে আমরা এই পরিস্থিতি হয়ে গেছে। অথচ নামাজের ব্যাপারে বলা হয়েছে, যারা নামাজ পড়ে, যারা নামাজ আদায় করে, কানাত লাহু নূরান, ওই নামাজটা তার জন্য আলো হয়ে যাবে। এই জোরে সোরে হবে না? নামাজ কি হবে? কিয়ামতের ময়দানে আলো হয়ে যাবে। হুজ্জাতান, ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবরহানান, তার জন্য প্রমাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান লাম ইউহাফিজ, যারা নামাজ পড়ে না, নামাজকে সংরক্ষণ করে না, নামাজকে হিসাব করে করে না, বুঝে সুঝেও করে না, কানাত লাহু নূরান, ওই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে না। ওয়ালা হুজ্জাতান, তার জন্য দলিল হবে না। ওয়ালা বুরহানান, তার জন্য প্রমাণও হবে না। ওয়ালা নাজাতান, তার জন্য নাজাত হবে না। নবী বলেছেন, বেনামাজি যারা হয়, ও হাসারা মা করুন ও হামান, কার সঙ্গে হবে? ও ফিরাউন, ফেরাউন, হামান, এদের সঙ্গে তার হাসর নাসর হবে। মুসলমান হওয়ার পরেও নামাজ না পড়ার কারণে যদি হামান আর কারুনের সঙ্গে থাকতে হয়, এর মতো লজ্জার কি হতে পারে? এর মতো আর লজ্জা কি হতে পারে?
হজের মাস চলছে, মুমিন যারা হয় তারা কখন এটা করতে পারে না। হুজুর আসছে তাকবীর দেন, নারে তাকবীর, একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা ইউনুস সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, জোরে সোরে বলবেন না জিন্দাবাদ, একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।